মেকআপ নিতে এবং তুলতে 5 ঘন্টা সময় লাগতো। এই ঈদে ঢালিউডে রেকর্ড সংখ্যক 11টি সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে শাকিব খান অভিনীত হিমেল আশরাফের রাজকুমার ছবিটিও মুক্তির পর থেকে দর্শকের কাছে বেশ আলোচনায় আসে। ছবিটি অতিথি হিসেবে ছবিটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহিও। তবে নায়িকা হিসেবে নয়, শাকিব খানের মায়ের চরিত্রে 65 বছর বয়সী মায়ের ভূমিকায় অভিনয় করছেন ঢাকাই ছবির এই তারকা। সেই সময় মাহিকে নিয়ে এই চরিত্রের শুটিং অনেকটাই গোপনে করা হয়। প্রযোজ্য প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে তখন কেউ মুখ খোলেননি। তবে ছবিটি মুক্তির আগেই বিষয়টি জানাজানি হয়ে যায়। পর্দায় দেখার জন্য অপেক্ষা করছিলেন দর্শকেরা। ছবি মুক্তির পর মায়ের চরিত্রটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চলছে। কেউ বলছে বৃদ্ধ মায়ের চরিত্রে মাই ভালোই করছেন, তবে মেকআপটা আরেকটু ভালো হতে পারত। আবার কেউ কেউ বলছেন নায়িকা মাহিকে এভাবে মায়ের চরিত্রে অভিনয় করাটা ঠিক হয়নি। এই ব্যাপারে মাহি বলেন, আমি গতানুগতিক থেকে একটু বের হতে চাই, আমি যুগের সঙ্গে চলতে চাই। বলিউডের দীপিকারা যদি মায়ের চরিত্র করতে পারে তাহলে আমি করলে সমস্যা কোথায়? আমার কাছে মনে হয় হিমেল আশরাফ পরিচালক হিসেবে নিজেকে যথেষ্টই প্রমাণ করছেন। তিনি আমাকে যখন চিন্তা করছেন, আমার বিশ্বাস তিনি আমাকে ওইভাবেই উপস্থাপন করবেন, তাই কাজটি করছি। তাছাড়া ছবিটির প্রযোজক আসাদ আদনান আমাকে কাজটি করার জন্য বলছেন, তাই করছি। মুক্তির পর ছবিটি এখনো দেখা হয়নি মাহির। ঈদ করতে পরিবারের সঙ্গে এখনো রাজশাহীতে আছেন এই নায়িকা। 2-1 দিনের মধ্যেই ঢাকায় ফিরবেন। ফিরেই ছবিটি দেখবেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্রটি নিয়ে বেশ ভালোই সাড়া পাচ্ছে বলে জানান এই অভিনেত্রী। রাজশাহী থেকে তিনি বলেন, ফেসবুকে অনেকেই আমাকে নিয়ে রিভিউ দিয়েছে, অনেকেই তো দেখছি প্রশংসা করছেন, 2-1 জন মেকআপের ব্যাপারে কথা বলছেন, কিন্তু শুটিং এর সময় মেকআপ নিয়ে আমার কোনো সমস্যা মনে হয়নি। জানা গেছে মাইকে নিয়ে শুটিং হয় রাঙামাটির সাজেকের লোকেশনে। সাকিবের 65 বছরের মায়ের চরিত্রে মাহিকে তৈরি করতে ভারত থেকে মেকআপ শিল্পীকে আনা হয়েছিল। এই ব্যাপারে মাহি বলেন, মেকআপ নিয়ে 2.5 ঘন্টা লাগতো, তুলতেও 2.5 ঘন্টা। উপযুক্তভাবেই মেকআপ করা হয়েছিল। বৃদ্ধ মায়ের চরিত্রটি দারুণ অভিজ্ঞতা হয়েছে মাহির। তিনি বলেন, ছবিতে সন্তানের সঙ্গে বৃদ্ধ মায়ের কথোপকথনের জায়গাটা খুবই আবেগময়। চরিত্রটি করার সময় আমার সন্তান ফারিসকেই কান্নায় রেখেছি। সন্তানের প্রতি মায়ের যে আবেগ আকুতি থাকে, ফারিসকেই মনের সামনে ধরেছিলাম, ফলে সহজে চরিত্রটি তুলতে পেরেছি।